মায়া, হ্যাঁ বলো। বলছি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? হঠাৎ এমন প্রশ্ন? তোমার সঙ্গে থাকতে থাকতে তোমাকে ছাড়া আমার খুবই একা মনে হয়। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, আমার খুবই ভয় হয় তোমার আমার সম্পর্কটা যদি তোমার দাদা মেনে না নেয়। আচ্ছা, এটাই হলো তোমার প্রশ্নের কারণ? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তুমি এসব নিয়ে কিছু ভেবো না, আমার দাদা আমাকে খুব ভালোবাসে, সে আমার কথা কখনো ফেলতে পারবে না। হলেই ভালো, তাছাড়া আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কি ভাবছো তোমাকে ছাড়া কি আমি বাঁচবো? মুন্না থাম থাম। কেন কেন কি হলো রে? আরে ওই দেখ, বসের বোন একটা ছেলের সাথে বসে আছে। হ্যাঁ চল চল, দাদাকে গিয়ে খবরটা দিতে হবে। দাদা দাদা, আরে কালিয়া, কি হলো? এত তাড়াহুড়ো করছিস? তোমাকে দেখলাম একটা ছেলের সাথে পার্কে বসে আছে। কি তোর এত বড় সাহস আমার বোনের সম্বন্ধে এত বড় কথা বলিস? দাদা আমি আমার নিজের চোখে দেখেছি। আচ্ছা, যদি তাই হয়, ওই ছেলেকে আমি এমন অবস্থা করব আমার বোনের সঙ্গে কথা বলার আগে যেন 10 বার ভাবে। কালিয়া, হ্যাঁ দাদা। ওই ছেলেটাকে এমন অবস্থা করবি ও যেন বুঝতে পারে ও কার বোনের সঙ্গে প্রেম করার সাহস দেখিয়েছে। এই চল রে সবাই চল। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, এবার চলো, না হলে তোমার দাদা তোমাকে বকবে। ঠিক আছে, এবার চলো। মায়া, সাবধানে যাও, তাহলে মোবাইলে কথা হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে। নে ভাই চল। হ্যাঁ ভাই চল, চা খেয়ে আসি। মায়া, এদিকে আয় তো। হ্যাঁ দাদা বলো। তুই এত সময় কোথায় ছিলিস? দাদা আমি আমার বান্ধবীর সাথে ছিলাম। আচ্ছা, তাহলে এটাই তোর বান্ধবী? মানে? না মানে বন্ধ কর, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। দাদা হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করছি। আমি সুজয়কে খুব ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। আমি বেঁচে থাকতে ওই ছেলের সঙ্গে তোর কখনো বিয়ে হতে দেব না। যা, ভিতরে যা। কাকা, 2 কাপ চা দিও তো। হ্যাঁ বাবু, তোমরা বসো, আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। এই নাও বাবু তোমার চা। সুজয় এখন তো আর আমাদের এদিকে চা খেতে আসে না। হ্যাঁ কাকা, একটু ব্যস্ত ছিলাম তো, সেই জন্য আসা হয়নি। এখানে সুজয় কে আছিস রে? হ্যাঁ আমি, কেন কি হয়েছিল? আচ্ছা, তুই তাহলে সুজয় যে আমাদের বোনের সাথে মিথ্যে প্রেমে নাটক করছিস? নাটক করব কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি। মুন্না যা তো, ওর মাথা থেকে ভালোবাসার ভূতটা নামিয়ে দে। হ্যালো। হ্যাঁ মায়া বলো।
দাদা আমাদের সম্পর্কটা জেনে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো তোমার দাদা আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। কি বলছো তুমি? দাদা তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল? হ্যাঁ। তোমার কিছু হয়নি তো? না, সেরকম কিছু হয়নি। ঠিক আছে, দাদা আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে বলছে। কি বলছো তুমি? তুমি ভেবো না, আমি ঠিক করেছি আমরা দুজন পালিয়ে যাব। সব কিছু ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাল সকালে তুমি চলে। আচ্ছা, ঠিক আছে। মায়া, তোমাকে কেউ দেখে নেয়নি তো? না না, আমি দাদার চোখ কোনো রকমের ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছি। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ চলো। সুজয়, তুই চল, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যালো দাদা, সুজয়রা 8টা ট্রেনে পালিয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। মায়া, দাদা তুমি এখানে? মনে হচ্ছে আমি আসায় তোর খুব সমস্যা হলো। না মানে দাদা, এখনো ভালোভাবে বলছি, এদিকে চলে আয়। সুজয়কে খুব ভালোবাসি, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোর এই দুদিনের ভালোবাসা আমার এতদিনের ভালোবাসার চেয়ে বড় হয়ে গেল। এই মুন্না, ওই ছেলেটাকে মেরে মায়াকে নিয়ে আয়। তুই আমার বন্ধু হয়ে আমার সঙ্গে এরকমভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি? তুই সুজয়ের বন্ধু? হ্যাঁ, কেন? তোকে আমার দাদা লাগছে, চল। ঠিক আছে, চলো। ওরে আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। কেন দাদা? আরে তোর জন্য একটা ভালো অফার আছে। কি অফার দাদা? কিনে এতে 10 লাখ টাকা আছে, আর তোর বন্ধুকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দে। না দাদা, এ কাজ আমি করতে পারবো ভেবে না। দেখ, সঙ্গে 10 লাখ টাকা, আরও আমার বোনের সঙ্গে তোর বিয়ে দেবো। ঠিক আছে দাদা, আপনি বিয়ের ব্যবস্থাটা করুন। আচ্ছা, এখন যা তাহলে। সুজয়, সুজয়, একটা বার তাকাও আমার দিকে। কি হলো? তাকাও আমার দিকে সুজয়। এই যা, মায়াকে নিয়ে আয়। মায়া, তুমি আমাকে ছেড়ে যেও না মায়া। মায়া, মায়া।